দিনাজপুর বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে, যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা সবাই দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। এবং আমাদের ইজি ম্যাথ বইয়ে অঙ্কগুলো খুব সহজভাবে সমাধান করা রয়েছে। আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। দিনাজপুর বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে, যেমন x = sec থিটা, y = sin থিটা, a = cos থিটা। তিনটা তথ্য দেওয়া। x আমরা যখন এই অঙ্কটা করব, এই অঙ্কগুলো করতে গিয়ে x দেখলে আমরা বুঝবো sec থিটাকে বোঝানো হচ্ছে, y দেখলে বুঝবো sin থিটাকে বোঝানো হচ্ছে, a দেখলে বুঝবো cos থিটাকে বোঝানো হচ্ছে। তো আমাদের এবং এগুলো ছোট হাতের অক্ষর, ছোট হাতের x, ছোট হাতের y, ছোট হাতের a। আমরা ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই। ক নাম্বার প্রশ্নে কি বলছে, আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব। প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই। এখানে বলা হয়েছে cot a + 15 ডিগ্রি = 1। cot a + 15 ডিগ্রি = 1 হলে a এর মান নির্ণয় করো। a বলতে এই যে বড় হাতের a দেখা যাচ্ছে, এটার মান বের করতে বলছে। চলেন আমরা ক নাম্বার অঙ্কটা সমাধান করে ফেলি। আমরা লিখব, যেহেতু প্রশ্নে বলা হয়েছে দেওয়া আছে cot a + 15 ডিগ্রি = 1। আমার কাছে যেহেতু এই যে a এর মান জানতে চায়, a + 15 ডিগ্রি, তার মানে এই a এটা মূলত কোণ, এই a হচ্ছে কোণ, এটার মান ডিগ্রিতে বের হবে। আমরা এখন এই পাশে যেহেতু cot আছে, এই পাশেও cot আনার চেষ্টা করব। কি হবে তাতে? আমি যদি এই পাশে cot আনতে পারি, তাহলে দুই দিক থেকে আমরা cotকে বাদ দিয়ে দিতে পারবো। যখন cot বাদ হয়ে যাবে, তখন a + 15 ডিগ্রি = এদিকে নির্দিষ্ট একটা কোণ, একটা মান থাকবে, তখন যোগ বিয়োগ করার মাধ্যমে a এর মান চলে আসবে। তাহলে cot a + 15 ডিগ্রি = 1। আমরা এখন চেষ্টা করব যে 1 যে দেওয়া, cot কত ডিগ্রির মান 1? আমরা জানি cot 45 ডিগ্রির মান 1। তাহলে আমরা ওই 1 এর পরিবর্তে cot 45 ডিগ্রি লিখতে পারি, কারণ cot 45 ডিগ্রির মানই তো 1। আমরা উভয় পক্ষ থেকে cotকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে a + 15 ডিগ্রি = 45 ডিগ্রি। +15 ডিগ্রি ওই সাইডে চলে গিয়ে মাইনাস হয়ে গেল। অবশেষে আমরা a এর নির্দিষ্ট মান পেয়ে গেলাম 30 ডিগ্রি। তাহলে a এর মান কত? 30 ডিগ্রি। এবার আমরা খ নাম্বার প্রশ্নতে চলে যাই। খ নাম্বার প্রশ্নতে বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে √x + 1 / x - 1 = a/y + 1/y। উদ্দীপকে যেই তথ্যগুলো দেওয়া আছে x, y, a, এই তথ্যগুলোকে ব্যবহার করে আমাদেরকে প্রমাণ করতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষে দেওয়া আছে √x + 1 / x - 1। আমরা x এর মান এই যে sec থিটাকে বসাই দিব। ডান পক্ষতে আছে a/y + 1/y, a এর মান cos থিটা, y এর মান sin থিটা বসাই দিব। দুই পক্ষ পরস্পর সমান বের হবে। এটাই আমাদেরকে অঙ্কটা করে দেখাইতে হবে। চলেন আমরা অঙ্কটা আরম্ভ করে দেই। খ নাম্বার অঙ্ক করতে গিয়ে উদ্দীপকের তথ্যগুলোকে আগে লিখে ফেললাম। যে উদ্দীপকে দেওয়া আছে x = sec থিটা, y = sin থিটা, a = cos থিটা। আমাদের প্রশ্নের বাম পক্ষতে যেটা দেওয়া ছিল সেটাকে লিখলাম, x এর জায়গায় তার মান বসাই দিলাম। এবার আমরা এই অঙ্কটাকে ক্যালকুলেশন করতে করতে সামনের দিকে আগাইতে থাকবো। এক পর্যায়ে ডান পক্ষের মান আমাদের সামনে চলে আসবে। আচ্ছা, এই যে সম্পূর্ণটার উপরে রুট আছে, তার মানে রুট লবের উপরেও আছে, হরের উপরেও আছে। তাহলে রুটটাকে ভেঙে লবের উপরেও দিয়ে দিই, হরের উপরেও দিয়ে দিই, আলাদা আলাদা করে আমরা তাহলে লিখতে পারি। এখানের মধ্যে একটু দেখাই দিই, সেটা হচ্ছে √sec থিটা + 1 √sec থিটা -1 বলতে পারি, আমরা এটা লিখে দিতে পারি। এখন যেই কাজটা আমরা করব, লব এবং হর উভয়টাকেই আমরা গুণ করব। কত দিয়ে গুণ করব? সেটা হচ্ছে হরের মধ্যে যা আছে, হরের মধ্যে যা আছে, জাস্ট এখানের যে যোগ বা বিয়োগ যেই চিহ্নটা আছে, এটাকে পাল্টাইলে যা হয়, এটাকে পাল্টাইলে যা হয় তা দিয়ে লবকেও গুণ, হরকেও গুণ। তাহলে এখানে আছে মাইনাস, মাইনাসকে পাল্টাইলে কি হয়? প্লাস। তাহলে sec থিটা -1, আমি মাইনাসকে পাল্টাইলে হয় sec থিটা +1, আর রুট তো আছেই। তাহলে √sec থিটা +1 দ্বারা লবকেও গুণ করব, হরকেও গুণ করব। এতে কি হবে? এতে হবে কি, আমার অঙ্কের মধ্যে সূত্রের আগমন ঘটবে। আমরা হরের জায়গাতে সূত্র পেয়ে যাব, হরের জায়গাতে সূত্র পেয়ে যাব, লবের ওখানেও সূত্র পেয়ে যাব। এতে করে আমাদের অঙ্কটা সামনের দিকে অগ্রসর আমরা হতে পারবো। তাহলে আমরা √sec থিটা +1 দ্বারা লবকেও গুণ করলাম, হরকেও
গুণ করলাম। আচ্ছা, একই জিনিস যেহেতু দুইবার গুণ আকারে আছে, আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে পারি, একই জিনিস দুইবার গুণ। আর নিচে দেখেন রুটের ভিতরে sec θ - 1, রুটের ভিতরে sec θ + 1, দুইটাই কিন্তু গুণ আকারে রয়েছে। তাহলে যেহেতু রুট, এটাও রুট, তাহলে আমরা রুটের ভিতরের জিনিসগুলোকে পাশাপাশি বসাই দিতে পারি গুণ আকারে। এই যে রুট a ইন্টু রুট বি, যেহেতু দুইটা রুট গুণ আকারে আছে, দুইটা রুট গুণ আকারে আছে, তাহলে রুটটাকে একবারে টান দিয়ে বড় করে দেন, আর ভিতরে a ইন্টু বি, এইভাবে করে লেখা যায় রুট ওভার a ইন্টু বি। আপনি ভাঙলে কিন্তু রুট a রুট বি পেয়ে যাবেন। ওই একই জিনিস এখানের মধ্যে রুটের ভিতরে sec θ - 1, রুটের ভিতরে sec θ + 1, দুইটা রুট পাশাপাশি গুণ আকারে রয়েছে, তাহলে রুটটাকে একদম বড় করে দিয়ে sec θ - 1 sec θ + 1 পাশাপাশি লিখে দিতে পারি। সূত্র হবে, সূত্র সেটা কি? সেটা হচ্ছে স্কোয়ারের রুটে কাটাকাটি যায়, তাহলে sec θ + 1, আর এখানে এসে sec θ + 1 sec θ - 1। আচ্ছা, sec θ কে যদি মনে মনে a বলি, 1 কে যদি b বলি, তাহলে a + b ইন্টু a - b, a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র, a + b a - b, a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র। তাহলে sec স্কোয়ার θ - 1 স্কোয়ার, 1 কে স্কোয়ার করলে 1ই হয়, এই জন্য আর স্কোয়ারটা দেওয়া হয় নাই, 1ই হয়। ওকে ফাইন, পরবর্তী লাইনে যাই। sec স্কোয়ার θ - 1, এটা হচ্ছে tan স্কোয়ার θ। আমরা জানি sec স্কোয়ার θ - 1 ইকুয়াল টু tan স্কোয়ার θ, তাহলে এটার পরিবর্তে tan স্কোয়ার θ বসানো যায়। তাহলে sec স্কোয়ার θ - 1 এর পরিবর্তে tan স্কোয়ার θ বসাইলাম। পরবর্তী লাইনে গিয়ে যেই কাজটা করব সেটা হচ্ছে স্কোয়ারের রুটে কাটাকাটি যাবে, স্কোয়ারের রুটে কাটাকাটি গিয়ে শুধু tan θ থাকবে, তাহলে উপরে আছে sec θ, আমি একটু দেখাই দিই। স্কোয়ারের রুটে কাটাকাটি, তাহলে থাকলো tan θ, তাহলে উপরে sec θ + 1 ডিভাইডেড বাই tan θ। এবার আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে ভেঙে ভেঙে আমরা লিখব, tan θটা sec θটার নিচেও আছে, tan θটা 1 এর নিচেও আছে, তাহলে এটা ভেঙে লিখি sec θ বাই tan θ 1 বাই tan θ। sec θ মানে হচ্ছে 1 বাই cos, tan θ মানে sin বাই cos, tan θ মানে sin বাই cos, সব ভেঙে লিখতেছি। একটু পরে কাটাকাটি গিয়ে আমাদের যে উদ্দেশ্য ডান পক্ষতে a বাই y প্লাস 1 বাই y লাগবে। এখন a মানে তো cos θ, y মানে তো sin θ, তার মানে আমার অঙ্কের মধ্যে cos θ sin θ এদের আগমন ঘটাইতে হবে। আমার অঙ্কে তো এখনো পর্যন্ত এর আসে নাই sec θ + 1 ডিভাইডেড বাই tan θ, তাহলে sec θ tan θ, এখনো তো sin আর cos আসে নাই, কিন্তু অঙ্ক প্রমাণ করতে হলে আমাকে তো sin আর cos আনতে হবে, এজন্য এদেরকে আরো ভাঙলাম। sec θ মানে 1 বাই cos, tan θ মানে sin বাই cos, ভেঙে ভেঙে লিখলাম। আচ্ছা, এই যে ভাগ চিহ্নটা, তার উপরে যে আছে 1 বাই cos θ, তাকে লিখলাম। ভাগ চিহ্নকে উল্টাইলে গুণ হয়, তাহলে ভাগের পরে যে আছে সেও উল্টায়া যাবে, তাহলে cos θ উপরে sin θ নিচে, ওকে উল্টায় গেল। প্লাস প্লাস উপরে এই যে দেখেন ভাগ চিহ্নের উপরে যে 1 আছে তাকে লিখলাম, ভাগ চিহ্নকে উল্টাই দিলে গুণ হয়, তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায়া যাবে, cos বাই sin, cos এখানে কাটা গেল, তাহলে 1 বাই sin থাকে, প্লাস এখানে তো cos বাই sin থাকে। sin θ এটা হচ্ছে y, cos θ এটা হচ্ছে a, তাহলে আমরা 1 বাই y লিখতে পারি, কারণ sin θ মানে y, তাহলে 1 বাই y প্লাস cos θ মানে a, তাহলে cos θর জায়গায় a বসাবো, sin θর জায়গায় y বসাবো, তাহলে 1 বাই y প্লাস a বাই y। তাহলে এখন আমরা একটু আগে পরে লিখতেই পারি, এটা যোগ এটা, তাহলে এটা আগে পরে লেখাই যায়। তাহলে a বাই y কে আগে লিখলাম, 1 বাই y কে পরে লিখলাম, অর্থাৎ আমার ডান পক্ষে ঠিক যেইভাবে দেওয়া ছিল আমরা সেইভাবে করে এটাকে প্রকাশ করলাম। আমাদের প্রশ্নের ডান পক্ষতে a বাই y প্লাস 1 বাই y ছিল, আমরা ঠিক ওই রকমভাবে এটা লিখে দিলাম a বাই y প্লাস 1 বাই y। তাহলে দেখেন বাম পক্ষটা নিয়ে অঙ্ক করতে করতে আমাদের সামনে কিন্তু সেই ডান পক্ষের রেজাল্টটা চলে আসছে। তাহলে আমরা বলবো অঙ্কটা প্রমাণ করা শেষ, প্রমাণিত। এবার আমরা যাব গ নাম্বার প্রশ্নের সমাধানে। গ নাম্বার প্রশ্নে কি বলছে? গ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের আলোকে 1 বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 5a ইকুয়াল টু 2
একটা তথ্য, এটা একটা তথ্য। 1/x² - y² + 5a = 2 হলে থিটার মান নির্ণয় করো। এবং থিটার মান যে নির্ণয় করবা সেখানেও আবার একটা শর্ত দেওয়া আছে, থিটার মান 0 ডিগ্রি চাইতে বড়, 90 ডিগ্রি চাইতে ছোট হইতে হবে। থিটা 0 ডিগ্রি সমানও হইতে পারবে না, 90 ডিগ্রি সমানও হইতে পারবে না। 0 ডিগ্রির চাইতে বড়, 90 ডিগ্রি চাইতে ছোট হইতে হবে। তো এখন দেখেন যে বিষয়টা, আমরা এই যে তথ্যটা দেওয়া, এই তথ্যটাকে ব্যবহার করেই অঙ্কটার সমাধান হয়ে যাবে। x এর জায়গায় বসবে sec থিটা, y এর জায়গায় বসবে sin থিটা, a এর জায়গায় বসবে cos থিটা। এদেরকে আমরা বসাবো, অঙ্কটা ক্যালকুলেশন করতে 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 এক পর্যায়ে সম্পূর্ণ অঙ্কটাকে একই ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর করে ফেলবো। এখানে আমাদের 3টা ত্রিকোণমিতিক অনুপাত আছে। x তার পরিবর্তে বসবে sec থিটা, y এর পরিবর্তে বসবে sin থিটা, a এর পরিবর্তে বসবে cos থিটা, এক একটা ভিন্ন ভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত। আমরা সম্পূর্ণ অঙ্কটাকে একই ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর করে ফেলবো। যখন একই ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর হয়ে যাবে তখন আমাদের জন্য মানটা বের করা সহজ হবে। ওকে, ঠিক আছে, চলেন আমরা গ নাম্বার অঙ্কের সমাধানে যাই। আমরা উদ্দীপকের তথ্যগুলোকে আগে লিখে ফেললাম, এবার প্রশ্নতে দেওয়া তথ্যটা লিখে ফেললাম। এবার মানগুলো বসাই দিই। x এর জায়গায় sec থিটা বসাবো, যেহেতু স্কোয়ার আছে তাহলে sec স্কোয়ার থিটা, y এর জায়গায় sin থিটা বসাবো, স্কোয়ার আছে তাহলে sin স্কোয়ার থিটা, a এর জায়গায় cos থিটা বসাই দিলাম। আমরা 1/sec স্কোয়ার থিটা এর পরিবর্তে cos স্কোয়ার থিটা লিখতে পারি, কারণ 1/sec স্কোয়ার থিটা মানে হলো cos স্কোয়ার থিটা, মাইনাস মাইনাস। এবার sin স্কোয়ার থিটা মানে হলো 1 - cos স্কোয়ার থিটা, তাহলে sin স্কোয়ার থিটার পরিবর্তে ব্র্যাকেট দিয়ে তার মানটা বসাইলাম। ব্র্যাকেট না দিলে চিহ্নটা এখনই পাল্টাই যেত, ব্র্যাকেট না দিলে চিহ্নটা এখনই পাল্টাই যেত, কারণ sin স্কোয়ার থিটা মানে 1 - cos স্কোয়ার থিটা। কিন্তু তাকে যখন বসাইতে যাব সামনে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে চিহ্নগুলো পাল্টাই যাবে। তো এখন ওই ভেজালে না গিয়ে একটু ব্র্যাকেট দিয়ে জিনিসটাকে নর্মালভাবেই রাখলাম। sin স্কোয়ার থিটা মানে 1 - cos স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা। খেয়াল করেন সম্পূর্ণ লাইনটা কিন্তু এখনই একটা ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর হয়ে গেছে। sec স্কোয়ার থিটা, sin স্কোয়ার থিটা, cos থিটা, তিনটা তিন রকম না, এখন সব একরকম হয়ে গেছে, cos থিটা cos থিটা cos থিটা। আচ্ছা, তো আমরা এখন লিখি cos স্কোয়ার থিটা, ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, ব্র্যাকেটকে উঠাইয়ে দিই, তাহলে চিহ্নগুলো পাল্টায়ে গেল, প্লাস 5 cos থিটা। ওই সাইডে 2কে এই সাইডে নিয়ে আসি, তাহলে -2, ওই সাইডে 0 হয়ে গেছে। ক্যালকুলেশন করে আমরা এটাকে মিডল টার্মের মতো করতে পারবো। তাহলে cos স্কোয়ার থিটা দুইটা আছে, প্লাস 5 cos থিটা, -1 -2 ক্যালকুলেশন করলে -3। আমরা এখন এখানে বলতে পারি 3 2 6 আর মাঝখানে আছে 5। এমন দুইটা সংখ্যা গুণ করতে হবে যাদেরকে গুণ করলে 6 হয়, যোগ বিয়োগ করলে 5 হয়। আমরা বলতে পারি 6 একে 6, 6 একে 6 কথাটা বলতে পারি, 6 একে 6। আবার 6 থেকে 1 বিয়োগ করলে 5, তাই না? আমরা এখানে মধ্যে 6 লিখে দিলাম। ওকে, ঠিক আছে। তাহলে 6 একে 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5। তাহলে সেই হিসেবে আমরা লিখলাম যে 6 একে 6 আর হচ্ছে 6 থেকে 1 যদি বিয়োগ করে দিলে 5 হয়। আপনি এটাকে আগে এটাকে পরেও লিখতে পারতেন, সমস্যা নেই, এটা কোনো বিষয় না। তো 2 cos স্কোয়ার থিটা মাইনাস cos থিটা প্লাস 6 cos থিটা -3, এটা আমরা মিডল টার্ম করলাম। মিডল টার্ম, এই পথটাকে ভাঙলাম, মিডল টার্ম। প্রথম দুইটা পথ থেকে কমন নিতে পারি cos থিটা কমন নিলে 2 cos থিটা -1 থাকে। এই দুইটা থেকে আমরা 3 কমন নিতে পারি, 3 কমন নিলে 2 cos থিটা -1 থাকে। দুইটা ব্র্যাকেটে একই তথ্য একবার লিখলাম, ব্র্যাকেটের বাইরে এগুলোকে ব্র্যাকেটে লিখলাম। আমরা এখন হয় অথবা শব্দটা ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি হয় 2 cos থিটা -1 = 0 অথবা cos থিটা + 3 = 0। তাহলে আমরা বললাম হয় 2 cos থিটা -1 = 0, -1 ওই সাইডে চলে গেল, তাহলে +1। এই যে 2 এখানে গুণ আকারে আছে, ওই সাইডে গেলে ভাগ হবে, তাহলে cos থিটা = হাফ। এদিকে এখন cos আনার চেষ্টা করব, cos 60 ডিগ্রির মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে হাফের পরিবর্তে cos 60 ডিগ্রি লিখলাম, দুই দিক থেকে cos বাদ, থিটা = 60 ডিগ্রি। এবার এদিকে আসি, অথবা cos থিটা + 3 = 0, +3 ওই সাইডে গিয়ে হয়ে গেল -3। কিন্তু আমরা cos এমন কোনো ডিগ্রি নাই যার মান -3 হবে। cos-এর এমন কোনো ডিগ্রি নাই যে cos 30 ডিগ্রি বা cos 200 ডিগ্রি বা cos 300 ডিগ্রি, এরকম কোনো কিছু নাই যে যার মান -3 হবে। কারণ cos-এর মানের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা আছে। cos থিটার মান -1 এর সমান বা বড়, +1 এর সমান বা ছোট হয়, একটা সীমাবদ্ধতা। যে থিটার মান যাই হোক না কেন, cos থিটার মান
থিটার মান যাই হোক না কেন কস থিটার মান -1 সমান বা বড়, +1 সমান বা ছোট হবে, এই সীমাবদ্ধতার ভিতরেই থাকবে, -3 হইতে পারে না। এই জন্য cos θ = -3 এটা গ্রহণই করা যাচ্ছে না, এটা আমরা নিতে পারতেছি না, কারণ এটা শর্ত মানে নাই। তাহলে θ = 60 ডিগ্রি এটা আমরা গ্রহণ করতে পারি, কারণ আমাদেরকে শর্ত দেওয়া ছিল থিটার মান 0 ডিগ্রির চাইতে বড়, 90 ডিগ্রি চাইতে ছোট ও হইতে হবে। এই যে শর্তটা আমরা এই শর্ত মেনে আমরা থিটার মান বের করলাম 60 ডিগ্রি। তাহলে এই যে অঙ্কটা, গ নাম্বার অঙ্কটা, প্রথমে যেই তথ্যটা দেওয়া ছিল এই তথ্য ব্যবহার করে আমরা থিটার মান বের করে ফেলেছি, সব শর্ত মানা হয়েছে। তো দিনাজপুর বোর্ড 2024 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি ম্যাথ বই থেকে সমাধান করলাম। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে সমাধান করা হয়েছে। আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।